কিরে তুই এখানে বসে কি করতেছ? এই তো তাহির সাহেবের একটা নতুন ভিডিও আসছে, ওটা দেখতেছি। বন্ডেরও আসছিল? এই আপনি আর তাহির সাহেবের বন্ড বলতেছেন কেন? তাহির হিসাব তো বন্ডই। দেখ কিসের তাহির বন্ড? হিসাব কি বলে, তুই দেখ। এই যে দেখ তাহির হিসাব। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। হেই মেয়ে, আপনারা তো শায়েক পূজারী। শাহেক বুঝারি না, দেখ আমাদের শাহেক কি বলে এটা দেখ। দেখুন, সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরের একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথামালাগুলোকে বিশ্বাস করেন। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয়, বড় শিরক হয়, এরকম কথা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন, নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে, তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে থাকবে। অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই, বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। সূরা আনআম সহ কোরআন কারীমের 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। সুবহানাল্লাহ, কেমন যেন এই গানের খণ্ডনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। গানের কথা মারা সরাসরি কোরআন কারীমের বিপরীত। তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন। এই যে শেষের অংশটা, সেটা আরো জঘন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নেই, সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে? আবার খাজার দরবারে থেকে কেউ ফিরে না খালি হাতে। এই যে কথা বলা হচ্ছে, খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না। খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কোনো কবর, সেটা যত বড় নেককার মানুষের হোক না কেন, যত বড় ভালো মানুষের হোক না কেন, তার কবর থেকে, তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে? কোরআন হাদিস বলে, ইসলাম বলে, সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে, কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। কোনো কবর, কোনো মাজার, এখানে কি কোনো কিছু চাওয়া যাবে না? প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন বলার জন্য, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই। তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে। গানের এই কথামালা, এগুলো গিয়াসউদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে দায়িত্ব দিয়ে, তার কাছে ধনভাণ্ডার দিয়ে। অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউদাব্বিরুল আমর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, সবকিছু আল্লাহ তাআলার হাতে। সেখানে এই ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না। একজন আলেম তো অনেক পরের কথা, একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা। আমি আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহিরের প্রতি বিনীতভাবে আরজ করতে চাই, প্রিয় ভাই আমার, ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আমরা অন্য যাই করি না করি, অন্তত ইমান হারা হওয়ার মতো কথা, শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অন্তত আপনি তওবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন। এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন, মানুষের কাছেও সম্মানিত হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আপনারা তো শাহেক পূজারী, তো আপনারা তো এই কথা বলবেন। আমরা শাহেক পূজারী না, আমাদের শাহেক কি বলছে দেখছো? দেখছি তো তাহির সাহেব কি বলছে দেখছো? অন্ধবিশ্বাস হইস না, অন্ধবিশ্বাসের তো দূরে থাক। বর্তমান জমানায় ফিতনা বেশি ছড়াইতেছে, এই জন্য হক্কানি আলেমদের খা, তাদের সহবাদে থাক। অন্ধবিশ্বাসী হইয়া আবার নিজের ঈমান হারাইস না। প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, বর্তমান জমানায় ফিতনার এই জমানাতে বন্ধ বেশি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা হক্কানি আলেমদের সাথে থাকবেন, হক্কানি আলেমদের সহবাদে থাকবেন, ঈমান হারাবেন না ইনশাআল্লাহ।